আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমি ডক্টর বেলাল হোসেন। দেশে প্রবাসে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে খুবই আশ্চর্যজনক বিষয় হলো, আপনারা জানেন কিনা যে আমার একটা পেজ ছিল, আমার প্রোফাইল ছিল, সবকিছুই আপনার গায়েব হয়ে গিয়েছে। এটা কারা করলো? এটা হলো যারা আমার নামে ভুয়া পেজ খুলে বা আমার ভিডিও ব্যবহার করে যারা এই কাজগুলি করতেছে তারাই করেছে। তারা বড়ই একটা গ্রুপ, বড়ই সাংঘাতিক গ্রুপ, ভয়ঙ্কর গ্রুপ। এই দেশে সততার কোনো মূল্য নেই, এই দেশে ভালোর কোনো মূল্য নেই, এই দেশে অসৎ ব্যক্তিত্বের প্রভাব বেশি, অসৎ ব্যক্তিদের সম্মান বেশি, চোর বাটপারদের সম্মান বেশি। আমি মামলা করেছি, তাও কোনো কিছু হয় না। যেটি করেছি তারা মামলা করতে চায়, তারা এখানে সেখানে আমাকে দৌড়াইতে বলে, কখনো আদালতে যাইতে বলে। সবকিছু মিলিয়ে আমি একটা আমার 2টা মাস গেছে শুধু এটার পিছনে, যাকে আর পড়ে গেছে। তাই বর্তমানে এটা নিয়ে খুবই আপনার আদালতে এটা খুবই আপনার অভিযোগ উঠছে যে যারা অশ্লীল ভিডিও বানায়, অশ্লীল আপনার ফটো ব্যবহার করে, থাম্বনেল বলে, যারা অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই এই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনেক আগে থেকে আপনাদেরকে আহ্বান করেছি, আমার অনেক ভিডিও আছে, কিন্তু আপনারা সেখানে সাড়া দেননি। তাই এখন আপনাদের যেখানে নজরে আসছে, এই কারণে আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। যারা আদালতে আছেন, যারা আইন নিয়ে গবেষণা করেন, আইনের যে খুঁটিনাটি বিষয় বা আইনের যে ধারা যারা অব্যাহত রাখছেন, তাদেরকে অনুরোধ করব এই সমস্ত লোকদেরকে আপনারা আইনের আওতায় আনুন, কারণ এদের সাথে আমরা পেরে উঠবো না। এরা একদিকে আইটির অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, অনেক আপনার তাদের বিরুদ্ধে কিছু করতে গেলে আমাদেরকে আপনার গায়েব করে ফেলে, আমাদের যে আইডি গুলি আছে তা গায়েব করে দেয়, শেষ করে দেয়। আরো উল্টাপাল্টা আপনার এই পর্নোগ্রাফি ব্যবহার করে, তারা কথাবার্তা ব্যবহার করে, তারা যেমন হালুয়ায় মোহাব্বত, সাফরি, তারপরে হলো আরো কিছু আছে, এখন হোমিওপ্যাথি আছে কিছু, এগুলি ব্যবহার করতেছে তারা। আমার এখানে রোগী আসতে হবে, আমার সাথে সরাসরি কথা বলতে হবে। আপনারা জানেন আমার এখানে রোগী আসে এবং সরাসরি আমাকে দেখি কথা বলতে হবে। আর যারা আমার যে হালুয়া আছে, হালুয়া শাহজাদা যারা নিতে চায়, তাদেরকেও বলছি যে আপনারা সরাসরি দেখবেন, দেখার ব্যবস্থা আছে, নাহলে আপনারা আসবেন। কারণ ওষুধ বা যে কোনো ওষুধ, সবই ওষুধ। এই ওষুধ কিনতে হলে আপনাদেরকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া দরকার। ডাক্তারের শরণাপন্ন ছাড়া এগুলি কিনে আপনাদের কোনো লাভ। এক কথা সবসময় বলতেছি যে আপনারা বুঝতে পারতেছেন না, চিকিৎসার একটা জিনিস, খাদ্য আর খাদ্যকে আপনার অনলাইনে বিক্রি করা যায়, কিন্তু চিকিৎসা কখনো অনলাইনে বিক্রি করা যায় না। তাই অনুরোধ করব, যদি জ্ঞানী এবং বুদ্ধিমান হয়ে থাকেন সরাসরি আসবে। আগে আসছে না 19 সাল ধরে, 19 সাল 20 সাল পর্যন্ত আসছে না, 21 সাল পর্যন্ত মানুষ আসছে, তখন কি তারা সেই চট্টগ্রাম, সেই আসাম থেকে রোগী আসছে? কিভাবে আসলো? সেই গাইবান্ধা, সেই আপনার কোথায় আপনার খুলনা, কোথায় সেই আপনার কুয়াকাটা থেকে আসছে না আসছে। এখন মানুষ অলস হয়ে যাচ্ছে, এটা আপনার জন্য আপনি ক্ষতি হচ্ছে, আপনার শরীরের জন্য ক্ষতি হচ্ছে, আপনার টাকা ক্ষতি হচ্ছে, এবং আপনি সঠিক ডাক্তার কিনা বা ডাক্তারই কিনা সেটি আপনি জানতে পারলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আমরা কোনো অশ্লীল ভিডিও, অশ্লীল কোনো পর্নোগ্রাফির ছবি ব্যবহার করে আমরা কোনো কিছু করি না, কারণ এটা আমাদের, আমি একজন মাদ্রাসার ছাত্র ছিলাম, বড় আলেম মানুষ, সবকিছু মিলিয়ে হলো যে থেকে বিরত রয়েছে। আমি ছবি তো আগে দিতাম না, আগে তো আমার ফটো, নিজের ফটোই দিতাম না, যারা থাম্বনেল বলে থাম্বনেলই দিতাম না। আশা করি সামনে থেকে থাম্বনেল না দেওয়ার চেষ্টা করবো। থাম্বনেল না দিলে দেখা যায় এমন এই কারণে থাম্বনেলটা দেওয়া হয়, তবে থাম্বনেল না দেওয়াই ভালো। এর থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা যদি আমাদের পাশে থাকেন, আল্লাহ তাআলা আমাদের সহায় হন, তাহলে আমাদের শত্রুরা কখনোই আমাদের ধ্বংস করতে পারবে না। এই বলে শেষ করছি আমার তৌফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।